হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ চলে এসেছি একটা দারুণ কুরকুরে নাস্তার রেসিপি নিয়ে। আর এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কুচো নিমকি। দেখো কত মুচমুচে হয়েছে, একেবারে চাপতেই ভেঙে যাচ্ছে একবারে। এই চলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে রেসিপিটা। এই জন্য আমি একটু আটা নিয়ে নিয়েছি, আর আটা হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর আটা আর লবণ চিনি সবগুলো যদি কমিউনিকেশনটা ঠিক হয় না, খেতে কিন্তু খুব দারুণ হয়। আর দিয়ে দিলাম কিছু কালো জিরা, আর দিয়ে দিলাম হচ্ছে তেল। বেশ একটু বেশি তেলটা লাগবে। তেলটা দেওয়ার পরে আমি এগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব, সমস্তটা খুব ভালো করে মিশে যায় সব কিছুর সঙ্গে। আর এই তেলটা একটু বেশি করে দিতে হয়, এতে হয় কি পরবর্তীতে এটা হচ্ছে একটু মুচমুচে বেশি হয়। এরপরে দেখো এই যে ভালো করে মিশে গেছে, তার প্রমাণ হলো ওই যে হাতের মধ্যে ডিকা পাকে যাবে, কিন্তু যেভাবে আমি পাকিয়ে দেখাইলাম। আর তারপরে দেখো যে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একবারেই জল দিতে যাবেন না, তাতে হচ্ছে মানে জল বেশি হয়ে যেতে পারে, আর হচ্ছে ফুলবে না নইলে তাড়াতাড়ি এরপর যখন ভাজবো এগুলো। এই জন্য অল্প অল্প করে জল দিবেন, আর অল্প অল্প করে নেড়ে নেড়ে এই যে নর্মাল যে আমরা রুটি বানাই তাতে একটু শক্ত ডো করতে হবে, বেশি না, অল্প একটু শক্ত ডো। এই যে এভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু একটু করে ডোটা বানাচ্ছি। আর এই ডোটা বানাবো একটু সফট করে, কিন্তু শক্ত হবে তবে সফট হবে। আর এখানে কিন্তু গরম জল না, আমি হচ্ছে কাঁচা জল ব্যবহার করেছি, গরম জল ব্যবহার করব না, কাঁচা জল ব্যবহার করলেই বেশি ভালো হবে। তারপরে দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি একটা সুন্দর করে সফট কিন্তু শক্ত ডোটা। তেলটা একটু বেশি দিলেই সফট হয়, একটু তেলটা বেশি পরিমাণে দিবেন। এরপরে আমি এটা প্রায় আধা ঘন্টার মতো এভাবে ঢেকে রেখেছি, আর এই যে ঢেকে রাখাতে আরও বেশি সফট হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখো কীরকম দেখাচ্ছে, আর একটু সফট হয়ে গেছে। আমি আর একটু হাতের সাহায্যে মুথে নিলাম, মুথে নেওয়ার পরে কিন্তু আরও বেশি সফট হয়ে গেল। এরপরে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে লেচি করে নিব। আর এটা হচ্ছে খুব অল্প দিয়েই কিন্তু অনেকগুলো হয়ে যায়। এই রকম করে আমি 5টা লেচি করে নিয়েছি। লেচিগুলো করে নেওয়ার পরে আমি এটা বেলে নিব। এই দেখো আমি এখানে 5টা লেচি করে নিয়েছি, একটা ছোট হয়েছিল। আর এরপরে আমি সুন্দর করে এটা বেলে নিব। এই যে দেখো এইভাবে আমি বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার সময় কিন্তু আটা দেওয়া যাবে না, নইলে হচ্ছে তেলে যখন ভাজবে তেলটা পুড়ে যাবে, নোংরা হবে। আর দেখো আমি আটা দিইনি, কোনো কিছুই দিইনি, তারপরেও আমার রুটিটা কিন্তু বেলনিতে লাগতেছে না, তার মানে এটা কিন্তু সুন্দর করে ডোটা সফট হচ্ছিল আর পারফেক্ট ডো হয়েছিল, এটাই তার প্রমাণ। দেখো আর দেখো এটা হচ্ছে নর্মাল যে আমরা রুটি বানাই তার থেকে একটুখানি মোটা হবে। এভাবে আমি গোল করে কেটে নিয়েছি, মানে গোল করে রুটিটা বেলে নিয়েছি। এরপরে হচ্ছে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, প্রথমে চেষ্টা করবেন একটু সমানভাবে লম্বা করার জন্য। এরপরে আমি এই যে এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে কাটার বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর দেখুন কাটার সময়ে কিন্তু সাইড সাইড থেকে নড়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটু লেগে নেই ওই বেলুনটাতে। সুন্দর পারফেক্ট হয়েছিল আমার ডোটা। আপনারা ওইভাবে বানানোর চেষ্টা করবেন। আর আমি একবারে কাটিনি, যেহেতু রুটিটা অনেক বড় ছিল, একবারে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি 2বারে কেটে নিয়েছি অর্ধেক অর্ধেক করে। দেখুন এটা কাটার সময়ে বেশ নড়ে নড়ে আসতেছিল, একটুও লেগে নেই বেলুনিটাতে। তারপর আমি এগুলো এক জায়গায় উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। আর একটা গায়ে গায়ে লাগাবেন না, নইলে চিকটে লাগতে পারে। আর এই জন্য হচ্ছে বেশ একটা বড় জায়গায় আমি একটা একটা করে উঠিয়ে রাখতেছি। এভাবে আমি সবগুলোই কিন্তু করে নিয়েছি। আমি একটা শুধু দেখাচ্ছি আপনাদের, আর বাকিগুলো আপনাদের দেখাচ্ছি না। এভাবে আমি সুন্দর করে উঠিয়ে নিব। আর ওই যে বললাম যে আটা দিবেন না, আটা না দিয়ে আপনারা কী করতে পারেন, অল্প করে হচ্ছে একটু তেল দিতে পারেন, যদি না হয় তবে অল্প করে তেল দিতে পারেন।
আর এগুলো খুব সাবধানে একটা একটা করে উঠাতে হবে। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর এরপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগে না, অল্প একটু তেল হলেই হয়ে যায়। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন তেলটা হচ্ছে খুব গরম করবেন না, আর খুব কিন্তু ঠান্ডাও রাখবেন না। মাঝারি রকম গরম তেলে একটা একটা করে ছেড়ে দিবেন। আর একটু পরে দেখবেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠতেছে, আর লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হচ্ছে এত মুচমুচে হয় না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। লবণ আর চিনি তেল এই তিনটার কম্বিনেশন যত ভালো হবে তত কিন্তু ডোটা সফট হবে, আর তত কিন্তু এই কুরকুরির বা হচ্ছে মিনি নিমকিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এটা আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কোনো একটা বয়াম বা বাতাস ঢোকে না এরকম কোনো জায়গায় জারে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমি এটা এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা আমি ঝরিয়ে এক জায়গায় উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকবার ভেজেছি, কিন্তু আমি আপনাদের শুধু দুইবারেই দেখাচ্ছি। এই যে মাঝারি রকম জাল দিবেন, বেশি জাল দিবেন না নইলে পুড়ে যাবে, আবার কম জাল দিবেন না নইলে আবার মুচমুচে হবে না। দেখুন মাঝারি রকম জাল দিয়ে সুন্দর করে এইভাবে মুচমুচে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আপনারা কালারটাও দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ মুচমুচে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আপনারাও এভাবে একবার বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি। মাত্র 5টা রুটির আটা দিয়ে দেখুন কতগুলো মিনি নিমকি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি ভেঙে আগেই দেখিয়েছিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।